হাই ফ্রেন্ডস, এসএসসি 2016 যে প্যানেল, সেটাকে কেন্দ্র করে একের পর এক যে নতুন নতুন বিষয় উঠে আসছে। এগুলো খুব নতুন নয়, পুরনো বিষয় বটে। যে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবং সেটা নিয়ে মামলা কিন্তু এখনও পর্যন্ত জারি রয়েছে কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টে এই বিষয়ে সম্প্রতি একটি শুনানি হয়েছে, এই প্যানেল এক্সপায়ারি মামলা, এবং পরবর্তীও শুনানির আবার ডেট ধার্য করা হয়েছে। কখন ফয়সালা হবে এই যে প্যানেল এক্সপায়ারি মামলা, সেই বিষয়ে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা, তার মধ্যে প্যানেল এক্সপায়ারি বা প্যানেলের যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু নিয়োগ হয়েছে, এই সংক্রান্ত মামলাটি একটা জটিল অবস্থায় এই মুহূর্তে রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাসে কিন্তু এই মামলার শুনানি চলছে এবং সম্প্রতি একটি শুনানি হয়েছে। তো এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা যারা তৃতীয় যখন কাউন্সিলিং হয়, 3 নম্বর কাউন্সিলিং বা তার পরবর্তী ধাপে চাকরি পেয়েছেন। তখন অভিযোগ ছিল যে প্যানেলের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কমিশন বেআইনিভাবে সুপারিশপত্র দিয়ে এদের নিয়োগ করেছে। আদালতের যে নথি, সেটা অনুসারে নবম দশম শ্রেণীর প্যানেলে যে মেয়াদ, সেটা শেষ হয়েছিল 12ই মার্চ 2019 সালে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা 27শে নভেম্বর 2018 সালে। এই সময় কিন্তু এই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছিল। আর এই নির্দিষ্ট তারিখের পর যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু আদালত। তবে এখানে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্ক রয়েছে। সেটা হচ্ছে, মেয়াদ শেষের পর চাকরি পাওয়া মানেই কি দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে চাকরি প্রাপকদের একাংশের যুক্তি, তারা যোগ্য প্রার্থী, কমিশনের দীর্ঘসূত্রিতা এবং সময়মতো কাউন্সেলিং না করানোর ফলেই তাদের নিয়োগ প্রক্রিয়ার এই প্যানেলের মেয়াদ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সম্পন্ন হয়েছে। কমিশনের যে প্রশাসনিক যে ব্যর্থতা, তার দায় কেন যোগ্য প্রার্থীরা নেবে, এই নিয়েও কিন্তু হাইকোর্টে জোরালো সওয়াল চলছে। তো এই মামলার একটি উল্লেখযোগ্য নতুন একটি দিক সম্প্রতি হাইকোর্টে দেখা গেছে যে দুজন ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলাটি করেছেন, তারা ক্যান ফাইল করেছেন। তো এখানে আবেদনকারী যারা দুজন রয়েছেন, তাদের মূল বক্তব্য হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই ইতিমধ্যে তদন্ত করে ওএমআর শিট কারচুপি এবং র্যাঙ্ক জাম্পিং করে কারা চাকরি পেয়েছেন, তার যা অযোগ্য তাদেরকে চিহ্নিত করেছে। যারা কেবলমাত্র প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এই আইনি জটিলতায় ফেঁসে গেছেন কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের যেন ওএমআর কারচুপি যে যুক্ত বা এই যে র্যাঙ্ক জাম্প, এদের সঙ্গে একই এতে না বাঁধা হয়, একই সূত্রে না বাঁধা হয়। ওরা যেন আলাদা, এরা আলাদা, এইটাই কিন্তু এরা বারবার দাবি করছেন যে আমরা কমিশনের যে ব্যর্থতা, অর্থাৎ তারা যে সময় মতো নিয়োগ করতে পারেনি, প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে আমাদেরকে নিয়োগ দিয়েছে তাদের দাবি অনুসারে। ঠিক আছে, এর মধ্যে কি দুর্নীতি আছে না কি আছে সেসব তো অন্য কথা, কিন্তু তাদের এটাই দাবি। তাহলে আমরা কেন ওই র্যাঙ্ক জাম্পিং, তারপরে ওএমআর শিট দুর্নীতি, তাদের সঙ্গে এক সূত্রে বাঁধা থাকবো, কারণ অযোগ্য হয়ে যাব। এটাই হচ্ছে তাদের মেন বিষয়। দেখুন, চাকরি তো তারা আর কেউ পাবে না ফেরত, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের যে মান সম্মান, সেই বিষয়টা নিয়ে লড়াই এখানে। যে অযোগ্য বলা হলে তাকে তার স্বাভাবিকভাবে তার সমাজে একটা ব্যাপার ঘটে, আপনারা জানেন, যেহেতু আমরা একটা সমাজে বাস করি। তাহলে যারা যোগ্য অথচ অযোগ্যর নামে পড়ে গেছে মনে করছেন, তাদেরই এই লড়াইটা অ্যাকচুয়ালি। এখন এই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সময় এজলাস কিন্তু এখন পুরোপুরি একদম টইটম্বুর থাকছে ভিড়ে, এবং আগামী দিনেও থাকবে। এখনও পর্যন্ত 17খানা ক্যান অ্যাপ্লিকেশান হয়েছে এই বিষয়ে। আর এখন ব্যাপার হচ্ছে, পরবর্তী 13ই জানুয়ারি 2026, অর্থাৎ চলতি মাসের 13 তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আমরা নজর রাখছি যে ওই দিন এই মামলার কোনো সুরাহা
হয় কি না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।